শাখা সিঁদুর থাকলে বুঝতেছে এটা ওয়াইফ বা বিবাহিত। আর বাসা ভাড়া নিতে গেলেও কাগজপাতির দরকার হয়, নানান সমস্যা হয়। এক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। বড় ভাইদেরকে বললাম বিয়ে করব, তারা আমাদের কাছে কোনো কাগজপাতি নাই, এই সময় বিয়েটা কীভাবে হয়। পরে মন্দিরে যে কোনোভাবে মানে শুধু শাখা সিঁদুর পরে কোনোভাবে শুধু বিয়েটা সম্পন্ন করছি, মানে সাজগোজের মাধ্যমে। ও মানে তখন আপনাকে শাখা সিঁদুর পড়তে হয়েছে? জি, আচ্ছা, পরিস্থিতির কারণে। কারণ আমাদের বড় ভাইদেরকে বলছি যে কোথাও রাখা, তারাও সহযোগিতা করেন না, এইভাবে সহযোগিতা করবেন না। স্বাভাবিক। আর মেসেজ ছিলাম, আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ ছিল, যদি খবর যায় কখনো তাহলে আমাকে এখানে এসে আবার ধরে নিয়ে যাবে। যেহেতু পুলিশও আসছিল, তো ওখানে বিয়ে সম্পন্ন করে ওই রাতের মধ্যেই শুধু 1,000 টাকা গোছাই বড় ভাইয়ের, ওই 1,000 টাকা দিয়ে 800 টাকার মধ্যে দুজন ঢাকায় চলে আসি। 1,000 টাকা দিয়ে দুজন ঢাকায় চলে আসি। আসার পরে ভোর 4টা মানে 4টা সময় পৌঁছাই আপনার হচ্ছে পেয়ারা বাগান, গাজীপুর পেয়ারা বাগান। নামার পরে বাস চলে গেল, একটা মেয়ে, আমি, হাতে ব্যাগ, জামা কাপড় কিছুই নাই। এখন আমরা যাব কোথায়? এবং কোনো ফিউচার প্ল্যান নেই? কোনো ফিউচার প্ল্যান নাই আমাদের। আল্লাহ, এ তো সিনেমা। তো ওখানে আসার পর একটা ফ্রেন্ডকে পাই, আমি নাম উল্লেখ করবো না কারোই। তো সে সিচুয়েশন বুঝে ঠিক আছে আমি আসতেছি।